প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা একটা সময় জঙ্গলে ভরপুর ছিল। এখানে বিষাক্ত সাপও থাকতো, শিয়ালের গর্ত ছিল। মানে অ্যাকচুয়ালি জায়গাটা একটা বিষাক্ত জীবজন্তুর আখড়া ছিল। সেইখানটা পরিষ্কার করে আমি বেগুনের চারা, কিছু টমেটোর চারা, কলমির শাক এইসব আমি লাগিয়েছিলাম। তো লাগিয়ে আলহামদুলিল্লাহ ভালো ফলনও পেয়েছি আমি। আর বৃষ্টির পানিতে হওয়াতে গাছগুলো যেন আরও ঝাঁকালো হয়ে গেছে, হেলদি এবং ভালো গাছে পরিণত হয়েছে। আর এই গাছগুলোতে আমি একবার সার দিয়েছিলাম, তারপরে আমি সার প্রয়োগ করি না, তারপরে জৈব সার প্রয়োগ করেছি, ছাগলের লাদি এগুলো প্রয়োগ করতাম। তো গাছগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর ঝাঁকালো টাইপের গাছ ছিল, ফলও আলহামদুলিল্লাহ খুব পেয়েছি। অল্প গাছ আমি লাগিয়েছি, যেহেতু জায়গাটা অল্প তাই অল্প গাছ লাগিয়েছি। কিছু জায়গায় পটলের গাছ লাগানো আছে, কিছুটা বেগুন আছে। এখন টমেটোটা সিজন নাই তাই টমেটো গাছটা নষ্ট হয়ে গেছে। তো দুদিন অন্তর অন্তর আমি বেগুন তুলেছি বাড়ির খাওয়ার মতন। আবার বেগুন আছে কিন্তু এখন তুলিনি, আরো একটু মোটা হোক তারপরে তুলবো। আমার শখের বসে এই সবজি আবাদটা করা, অল্প করে বাড়ি খাওয়ার মতন। তো আলহামদুলিল্লাহ বাড়ি খাওয়াও হয় এবং মানুষকে দেওয়াও হয়। এখনো বেগুন আছে, তো তুলবো আলহামদুলিল্লাহ। আর এই যে উঁচু জায়গাটা দেখছেন, এখানটা টাইপের হয়ে গেছে। নিচে আমি আবাদ করি আর এই জায়গাটা আবাদটা হয় না, তাই এখানটা শখের বসে আমার সবজি চাষ করা। আমার হাতে কালো কেরি। এবার আমি বেগুন তোলা হয়ে গেল, বেগুনগুলোকে আমি ব্যাগে ভরে নিয়ে কিছু শাক কাটবো, সেগুলো দেখাবো আপনাদেরকে। প্রথমে দেখাই, পাটের জমিতে আমি কিসের জন্য নামলাম? পাটের গাছ দেখানোর জন্য না, আমি কিন্তু খেজুর কুড়াতে নামলাম। তার কারণ আশেপাশে অতিরিক্ত অগণিত খেজুর পড়ে আছে, আর খেজুরের কালারগুলো দেখে আরো আকর্ষণ করছে। পাখিরা খেছে, সেটা বসছে, সেখানে ঝরে পড়ছে পাকা একবারে লাল কালারের, খুব সুন্দর। যে এত সুন্দর খেজুরের রং দেখে যেন চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর। এতক্ষণ খেজুর দেখালাম, এবার আসি আমার পটলের গাছের দিকে। পটলের লত আমি লাগিয়েছিলাম মাসখানেক আগে। পটলের গাছ লাগানোর ভিডিও দিয়েছিলাম, অনেকে দেখেছেন আবার অনেকে দেখেননি। তো সেই লত গুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। আবার যে বর্ষার পানিটা হয়েছে না, এতে যেন আরো জোর পেয়ে গেছে। আর আমি জৈব সার প্রয়োগ করেছি, তো তাতে আলহামদুলিল্লাহ ফলও চলে এসেছে। তো অনেক লাগিয়েছিলাম গাছ, অতিরিক্ত গরমের কারণে বেশ কিছু গাছ নষ্ট হয়ে গেছে। আর বড় গাছ হয়ে গেছিল, এই জায়গাটা পরিষ্কার করতে যে আমার পায়ে বেঁধে বা হেসর দ্বারা বা দাউলির দ্বারা গাছ কেটে গেছে, ওর জন্য আমার কিছু গাছ কমেও গেছে। এখানে করেলার গাছটা আছে, তো করেলা গাছে কিছু করেলা ছিল, আমি দেখেছিলাম কিন্তু তুলিনি, ভাবছি আর একটু মোটা হোক। তো মোটা হওয়ার না তোলার পরিপ্রেক্ষিতে ফলগুলা গাছেই পেকে নষ্ট হয়ে গেছে। যে কোনো জিনিসে অবহেলা করলে এইটাই হয়। তো আমার সাথেও সেম এই জিনিসটাই ঘটেছে। আমি বেশিরভাগই দেখি যে জিনিসটাকে একটু ভাবি যে একটু বড় হোক, মোটা হোক, কিন্তু আদৌ সেটা করতে পারি না। তার কারণ হচ্ছে কিছু না কিছু ভাবে নষ্ট হবেই, হয় পেকে যাক, নাহলে কেউ পেরে নেক, ঝড়ে পড়ে যাক, এরকমই হয় আমার সাথে বেশিরভাগ। পাশের বাড়ি থেকে একটা হেসো নিয়ে এলাম, হেসো নিয়ে এসে কমলির শাকগুলো কাটবো। এই কলমির শাকটা আমি মাঠে ঘাস কাটতে যেতাম, সেই মাঠে চাষ দিয়েছিল, তো সেইখানে গাছগুলা পড়েছিল, তাই সেই মাঠ থেকে চাষ দেওয়া জমি থেকে আমি এই গাছগুলো সংরক্ষণ করে বাড়িতে নিয়ে আসি। নিয়ে এসে রাখার পর সেটাকে আমি এই জায়গাটা আমি রোপণ করে দিই, মানে লাগিয়ে দিই। এতে আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফলন হয়েছে। আমার এটা নিয়ে দুবার কাটা হয়ে গেল। আমার ইচ্ছা আছে এই কলমের শাকের কিছু জ্বর তুলে আমি আরো এইসব জায়গাতে লাগিয়ে দেবো। তার কারণে এখন বর্ষার সময় গাছটাও হয়ে যাওয়ার চান্স বেশি থাকে, 100 ভাগের মধ্যে 90 ভাগই গাছ হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। আর এটা যদি গ্রীষ্মর সময় যদি লাগাই, তাহলে এই গাছটা 100 ভাগের মধ্যে 10% চান্স থাকে। তার কারণে অতিরিক্ত পানি লাগে তখন গাছ বাঁচানোর জন্য। আর বর্ষার সময় খুব তাড়াতাড়ি গাছ লেগে যায় এবং গ্রোটা খুব সুন্দর হয়। সবজিগুলোকে তুলে নিয়ে বাড়ি চলে এলাম, বাড়ি চলে এসে একটা জায়গাতে রেখে দিলাম। আজকের মতো এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।